এখন আমরা পড়ব সার্কামপোলার স্টার। তো সার্কামপোলার স্টার কি? সার্কামপোলার স্টার হচ্ছে কোনো একটা জায়গার সাপেক্ষে কোনো একটা স্টারকে সার্কামপোলার স্টার বলা হবে যদি সেই জায়গার সাপেক্ষে সেই স্টারটা কখনো অস্ত না যায়। একটা উদাহরণ দেখা যাক যে সূর্য কি বাংলাদেশের সাপেক্ষে সার্কামপোলার স্টার? এর উত্তর হচ্ছে না। কারণ কি? সার্কামপোলার স্টার শর্ত হচ্ছে যে সেই জায়গাতে আমাদের সেই স্টারটা কখনো অস্ত যাবে না। যেহেতু বাংলাদেশে সূর্য অস্ত যায়, এই কারণে সূর্য বাংলাদেশের সাপেক্ষে সার্কামপোলার স্টার না। আরেকটা প্রশ্ন হতে পারে যে সূর্য তাহলে কি পৃথিবীর সাপেক্ষে পৃথিবী কোনো জায়গার সাপেক্ষে সার্কামপোলার স্টার হবে না? এর উত্তর হচ্ছে যে যদি আমরা ফিনল্যান্ড অথবা নরওয়েতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেইখানে কখনোই আমাদের সূর্য অস্ত যায় না। মানে সেই দেশগুলোতে সূর্যের আলো দিনেও যেরকম থাকে রাতেও সেরকম থাকে। তাহলে ফিনল্যান্ড অথবা নরওয়ে সাপেক্ষে আমরা বলতে পারি যে সূর্য সার্কামপোলার স্টার। সার্কামপোলার স্টার আর মিডনাইট সান একই কথা, কিন্তু বইয়ে একটু আলাদাভাবে ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু দুইটা জিনিস একই। যে তাহলে আমরা বলতে পারি যে ফিনল্যান্ড অথবা নরওয়ের সাপেক্ষে সূর্য সার্কামপোলার স্টার অথবা আমাদের মিডনাইট সান। নরওয়ে অথবা ফিনল্যান্ড এই দেশগুলোর অবস্থান হয় পৃথিবীর ঠিক এই ভাগে। কারণ হচ্ছে যদি আমাদের এবি পৃথিবীর অক্ষ এবং সিডি যদি আমাদের হরাইজন হয়, তাহলে যেহেতু পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে সূর্যের অবস্থান যদি এটা হয় তাহলে পৃথিবীর উপরিভাগের জায়গাগুলোতে সব সময় আমাদের সূর্যের আলো পড়ে। তো এই কারণে পৃথিবীর উপরিভাগে কখনোই আমাদের সূর্য অস্ত যায় না। এই যে আমাদের এইখানে এই বিন্দু হচ্ছে আমাদের একটা পোল, আর এইখানে বি বিন্দু হচ্ছে আমাদের একটা পোল। তাহলে কোন স্টারের অবস্থান যদি পোলারিস বা কোনো পোলে হয়, তাহলে সেটা অবশ্যই আমাদের সার্কামপোলার স্টার হবে। কারণ কি? পোলের অবস্থান আমাদের পৃথিবীর, এই যে দেখতে পাচ্ছি, পৃথিবীর উপরিভাগে বা যেখানে আমাদের সূর্যের আলো সব সময় পড়ে। সার্কামপোলার স্টারের আরেকটা ডেফিনেশন আছে যেটা আমাদের বইয়ে দেওয়া আছে বা আমাদের শীটে দেওয়া আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের একটা স্টারের অবস্থান, আমি একটু স্টারটাকে আঁকাই, আমি একটু অসুস্থ, সায়েম আলী খান। আচ্ছা, ধুরু কি আসে। ওকে, আচ্ছা, ধরলাম যে এটা একটা স্টার এবং একই স্টারের কিছু সময় পর অবস্থান হচ্ছে এটা। মানে এটা যদি আমি প্রাথমিক অবস্থান ধরি ওই স্টারটার, এটা তাহলে শেষ অবস্থান। তাহলে এদের যে মধ্যবর্তী পথ, সেই মধ্যবর্তী পথটাকে যদি আমি আঁকাই তাহলে অনেকটা এরকম হবে। বা আমি যদি সম্পূর্ণ আঁকাইতে চাই তাহলে এরকম হবে। যদি সম্পূর্ণ আঁকাইতে চাই তাহলে এরকম হবে। আচ্ছা, তাদের মধ্যবর্তী পথ, তার মানে এইখানে আমাদের স্টারটা ছিল, এখান থেকে এখানে গেল, তাহলে আমি যদি তাদের সম্পূর্ণ পথটা আঁকাইতে চাই অনেকটা এরকম। তাহলে এই যে একটা স্টার থেকে আরেকটা স্টার, ওই একই স্টারের মধ্যবর্তী পথ, এই পথটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল পাথ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্টারের ডায়াগোনাল পাথটা হবে, সার্কামপোলার স্টারের ডায়াগোনাল পাথটা অবশ্যই আমাদের এই যে হরাইজন সিডি এর সবসময় উপরে থাকবে। তাহলে কোন একটা স্টার সার্কামপোলার স্টার হবে যদি তার ডায়াগোনাল পাথ আমাদের হরাইজনের উপরিভাগে থাকে। এটা একটা শর্ত। আর দুই নাম্বার আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের কোনো স্টারের ডেক্লিনেশন অবজারভারের কো-ল্যাটিটিউড থেকে আমাদের বেশি হয়, এটা আমাদের দুই নাম্বার শর্ত। আর আরেকটা তিন নাম্বার শর্ত হচ্ছে যে কোনো স্টারের পোলার ডিস্টেন্স যদি আমাদের অবজারভারের ল্যাটিটিউড থেকে বেশি হয়। এইখানে তাহলে আমাদের দুইটা জিনিস নতুন, একটা হচ্ছে কো-ল্যাটিটিউড এবং আরেকটা হচ্ছে পোলার ডিস্টেন্স। কো-ল্যাটিটিউড জাস্ট কিছুই না, ল্যাটিটিউড হচ্ছে, কো-ল্যাটিটিউড হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে হচ্ছে ফাই, তার মানে কো-ল্যাটিটিউড হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই। আর আমাদের ডিক্লিনেশন তো অবশ্যই আমরা জানি, ডিক্লিনেশনকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে পোলার ডিস্টেন্স মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিক্লিনেশন, মানে 90 ডিগ্রি মাইনাস ডেল। তার মানে আমাদের শর্ত তিনটা কি কি? একটা শর্ত হচ্ছে যে ডায়াগোনাল পাথ উপরে থাকবে, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে স্টারের যে ডিক্লিনেশন থাকবে সেটা অবশ্যই আমাদের অবজারভারের কো-ল্যাটিটিউড থেকে বড় হতে হবে, এবং তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে যে স্টারের যে পোলার ডিস্টেন্স থাকবে সেটা অবশ্যই আমাদের যে ল্যাটিটিউড থাকবে, আমি সম্ভবত বড় বলে ফেলেছি, বড় না, ল্যাটিটিউড যেটা থাকবে ল্যাটিটিউডের সমান অথবা ছোট হতে হবে।
এটা হলো কথা। তো তিনটা শর্তই যে ফুলফিল ভাবে স্যাটিসফাই করতে হবে ব্যাপারটা এরকম না। এই তিনটা শর্ত যে কোনো একটা শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে সার্কাম্পোলার স্টার বলতে পারি।